ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যারা আমাকে দেখছেন এবং দেখছেন না সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং হেফাজতে আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা তৈরি করে নিয়েছি, মানে রুটি বানিয়ে নিয়েছি। জাস্ট একটু নাস্তার সাথে কী খাবো সেটা বানাবো। ভাত ডাল বসিয়ে দিয়েছি। আজকে শখের দাম লাখ টাকা, এটা কথায় আছে। তো শখ যদি হয় সেটা 2 টাকার জিনিস হোক আর লক্ষ টাকার জিনিস হোক, শখ তো শখই। এই ফাতিলগুলো কিনেছি খুব শখ করে, তো এখন রান্নাও করছি। খুব কিউট কিউট ফাতিল, ছোট ছোট পাতিলে শখের জিনিসে রান্না করছি, অনেক ভালো লাগছে। তো আজকে একটু পাট শাক রান্না করব। 1 মুঠো পাট শাক নিয়েছি। তো এখানে আমি একটু বাটা মরিচ দিয়েছি, হলুদ অল্প একটু দিয়েছি, লবণ দিয়েছি। মশারির ডাল দিয়ে রান্না করলে আমার কাছে পাট শাকটা অনেক মজা লাগে। ভাজি করলে বেশি ভালো লাগে না, মানে ডাল দিয়ে রান্না করলে মজা লাগে। তো আজকে ফার্স্ট টাইম আমার এই ফাতিলটা ইউজ করছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে মাজনি দিয়ে মেজে তারপর পানি পুরো ফাতিল পানি বসিয়ে একদম শুকানো পর্যন্ত জাল দিয়ে নিয়ে তারপরে এই ফাতিলগুলো ইউজ করা শুরু করছি। তো ভাত হয়ে গিয়েছে, মাটির ফাতিলের ভাত। আর এখন আমি মশলাগুলো কষিয়ে ডালটা দিয়ে দিয়েছি। তো ডাল একটু বেশি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। এই যে ভাত হয়েছে। পাট শাক কুটে নিয়েছি, ডাঁটা ছাড়া শুধু পাতাগুলোই নিয়েছি। এখন জাস্ট একটু কেটে কুটে নিচ্ছি আর কি। আজকের ব্লগে যা যা থাকছে, রান্নাবান্না দুপুরে শেষ করে আমি একটা ডিআইওয়াই করব, হাতের কাজ করব রমজান উপলক্ষে, সেটা দেখাবো। তো আপনাদের সাথে শেয়ার না করলে তো হয় না, এজন্যই শেয়ার করব। আশা করি আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে। হয়তো যারা এগুলো পছন্দ করেন তাদের ভালো লাগবে, আর যারা এসব পছন্দ হবে না ডিআইওয়াই করা, তারা অতটুকু না দেখলেও হবে। তবে রান্নাবান্না শেষ করে কাজ তো করতে হবে, এর জন্য রান্নাবান্না আগে শেষ করে নিচ্ছি। আর তাড়াতাড়ি আমি সকালেই রান্নাটা করে নিই, যাতে করে আমি পরের সময়টা হাতের কাজ করতে পারি, আমার অন্যান্য বিজনেসের কাজ করতে পারি। এর জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছি। এখনও নাস্তা খাইনি, জাস্ট রুটি বানিয়ে রুটির বক্সে রেখে দিয়েছি। তো রান্না শেষ হোক, তারপরে নাস্তাও খাবো। এই দিক দিয়ে নাস্তার জন্য একটু ডিমের ঝুরি করে নিচ্ছি, কেমন হয়েছে চেক করে নিচ্ছি রুটি দিয়ে। খুবই টেস্ট হয়েছে। তো আমরা দুজন খাবো, শুধু আমার দুজনের জন্য নিয়ে 2টা ডিমকে এভাবে টমেটো, বেশি করে টমেটো দিয়ে ভেজে নিয়েছি। এদিক দিয়ে শাকটা একটু কষানো হয়েছে, ডালের সাথে ভালো করে এরকম ভেজে নিয়েছি। নিয়ে এখন একটু পানি দিয়ে দিব। পানি বেশি দিব না, মানে অল্প একটু পানি দিয়ে জাস্ট একটু যেন মাখা মাখা হয়, ডালটা নরম হলে নামিয়ে নেব এরকম আর কি। তো প্রথম পাতিলের শাক রান্না আর কি, নতুন পাতিলে প্রথম শাক রান্না হচ্ছে। গরুর গোশত বা মুরগির গোশত রান্না হলে বেশি ভালো হতো আর কি। তো যাই হোক, সবুজ তো সবুজ, মাটির পাতিলে সবুজ দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমাদের নাস্তা রেডি, আমরা দুজনেই নাস্তা খাবো। খুবই মজা হয়েছে এই ডিমবাজিটা। তো খেয়ে 2 মিনিটের ভিতরে শেষ করে আবার এই যে ডালগুলোর পানি শুকিয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। যেহেতু তেল দিয়ে ছড়িয়েছি, তো আর এই জন্য তেলের ভাগার দিব না। এদিক দিয়ে শাকটা নামিয়ে বাটিতে রেখে ওই পাতিলে আমি ধুইনি পাতিলটা, ওই পাতিলে আমি একটু চিংড়ি মাছ রান্না করছি। তো বাটা মরিচ দিয়েছি, টমেটো দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর একটু ইয়ে দিয়ে দিচ্ছি হলুদ। আর যেহেতু বাটা মরিচ দিয়েছে, এর জন্য গুঁড়ো মরিচ দিব না, জাস্ট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
তো অনেকে এটার ভিতরে চা পাতা না রাখতে পরামর্শ দিয়েছেন, তো এটা আমিও ফিল করতেছি, কারণ চা পাতা আসলে এদিকে সেদিকে পড়বে আর হলুদ মরিচও পড়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি এই যেটুকু ঢুকিয়েছি এটুকু শেষ হলে আর রাখবো না। আপনাদের পরামর্শ তো রাখতেই হবে, তাই না? তো এই তো আমি মাছগুলোকে এখনও চুলা ধরাইনি, মানে একদম কম দিয়েছি, জাস্ট সাথে সাথে নেড়ে ছেড়ে এরকম করে মশলাগুলি মিক্স করে নিচ্ছি মাছের সাথে। তো এরকম কষানো হয়ে যাওয়ার পরে এই অবস্থায় আর নাড়াচাড়া করব না, তারপর একটু পানি দিয়ে রান্না করে নিব। তো এর ভিতরে আমার কষানো হয়েছে, আমি যতটুকু পানি দেওয়া দরকার দিয়ে মাত্র পানি দিয়েছি, দিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, দিয়ে তো একদম শুকিয়ে গেলে তারপরে বন্ধ করে দিব। আর পাশের চুলে মুরগির গোশত বসিয়ে দিয়েছি, ওগুলোকেও কষিয়ে তো এখন মাত্র পানি দিয়ে দিয়েছি, গরম পানি। তো আজকে তো বেশি কিছু না, পাতলা ডাল রান্না করেছি, আর হচ্ছে মুরগির গোশত, মাছ আর শাক। তো চাটাও বানিয়ে নিয়েছি, কারণ চাটা মগে ঢুকিয়ে নিয়েছি যাতে নাস্তা খাওয়ার সাথে সাথে চাটাও খাওয়া হয়। তো নাস্তা খেয়ে চা খেয়ে এখন আবার রান্নাতে চলে এসেছি আর কি। তো এই যে মাটির পাতিলে রান্না করার পর যে কি হয়, একদম স্টিম থাকে গরম, যার কারণে নামানোর পরেও কিন্তু 2-3 মিনিট এভাবে ফুটতে থাকে। আর আজকে একটু হালকা ঝোল রেখেছি, আমার হাজব্যান্ড একটু ঝোল খেতে পছন্দ করেন এই মাছের, তো এর জন্য আজকে বেশি টান করে রান্না করিনি আর কি। একটু মুরগির বুকের মাংস সিদ্ধ বসিয়েছি, একটু লবণ আর মরিচ আদা রসুন দিয়ে, আর এগুলি ভালো করে শুকিয়ে গেলে মাখা মাখা হলে চুলা বন্ধ করে দিব। তার বেশিক্ষণ লাগবে না রান্না শেষ হতে। এর ভিতরে আমি এসেছি মুড়ি ঢুকাবো, গত 2 দিন থেকে ভাবতেছি কিসে ঢুকাবো, মুড়ি মাথায় আসতেছে না। গত কয়েক বছর আসলে আমরা যে জমজমের পানি আনি সেই কন্টেনারগুলোতেই রাখতাম ছোটো মুখ, তাহলে মুড়িগুলো ভালো থাকে আর কি। তো এইবারে আসলে ওইটা মনে হয় ফেলে দিয়েছি। তো এবারে কিসে ঢুকাবো পরে মাথায় আসলে এই বয়মগুলি আমার কাছে আগে থেকেই আছে, গত 1-1.5 বছর আগে কিনেছিলাম আর কি। এগুলি মনে হয় হোমিও ওষুধের বোতল হবে, তো আমি রাস্তার ধার থেকে কম দামে পেয়ে নিয়েছিলাম। তো এখন এগুলিতে মনে হলো যে না, কাঁচেরও বোতল আছে, আবার এগুলিতে থাকলে মুড়িও ভালো থাকবে। তো এই জন্য আমি এই যে কোণ বানিয়ে এভাবে ঢুকানোর চেষ্টা করতেছি। এটা নিয়ে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যুদ্ধ করতেছি, মনে হচ্ছে যে কি এক যুদ্ধে নেমেছি। তো উনিও চেষ্টা করতেছে, আমিও চেষ্টা করতেছি। এই যে কোণে দিয়ে আরও বরং ভেজাল হচ্ছে যে আস্তে 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 অনেক সময় লাগতেছে। পরে কোনটা ফেলে দিয়ে আমি এভাবে হাত দিয়ে ধরলাম আর উনি ঢালতেছে। আজকে আমার সকালে খুন্তি গরম অবস্থায় ছিল, আর আমি যে রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে খুন্তি ধরে আমার হাতের এই জায়গাটা একদম পুড়ে গিয়েছে। তো পেস্ট লাগিয়ে রেখেছি, জ্বলেছে অনেক, মানে ফুটলে যে যা হয় আর কি, অনেকক্ষণ কষ্ট পেয়েছি। তো এখন এইভাবেই ঢুকাচ্ছি, আর খুব জটপট হয়ে যাচ্ছে। আসলে প্রথমে মনে হচ্ছে যে একটা আমরা যুদ্ধ করছিলাম, এখন জাস্ট উনি ঢালতেছে আর ঢুকে যাচ্ছে খুব সুন্দরভাবে। তো 2 রকমের মুড়ি এনেছি, একটা বড় বড় ঘিউজের মুড়ি বলে যে সেটা, এই যে, আর সেগুলি ঢুকিয়েছি ছোট বয়মে, এরকম 2টা বোতল আছে, বয়ম না আসলে 2টা বোতল। তো একটু চিকনগুলো বড়টাতে ঢুকিয়েছি, আর যেগুলি বড় সাইজের মুড়ি সেগুলি ছোটোটাতে ঢুকিয়েছি। তো এটা একটা ভালো আমার জন্য হয়েছে, এই বোতলগুলিতে ঢুকানো আসলে দেখতেও ভালো লাগতেছে, আর এই মুড়িগুলো ভালোও থাকবে। তো এরপরে আসলে সময় আল্লাহর রহমতে ভালোই আছে, রান্নাবান্না শেষ, খাওয়া তো এখনও সময় আছে। তো আমি এই একটা ফ্রেম আমার ছিল, এটার গ্লাসটা ভেঙে গিয়েছে বাসা চেঞ্জের সময়, তো ফেলে দিইনি। এখন আমি এটার উপরে অনেকবার অনেক রকমের ডিআইওয়াই করে মানে ডিজাইন করেছি। তো এখন আবার মনে হলো আরেকবার কিছু করি। তো এটার যে বোর্ডটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি। এটা আগেও আমি গাম লাগিয়ে নিয়েছিলাম, কারণ মানে ফেরাক দিয়ে লাগানোর আর পজিশন নাই, ওইটার গুণ ধরে এটা নষ্ট হয়ে গিয়েছে। আর ফেরাক দিলেও দেওয়া যাবে, কিন্তু এটার নিচের যে বোর্ডটা এটা একটু সাইজে বড়, এই জন্য। তো আমার এই
কাগজটা ছিল, এটা হচ্ছে ওয়ালপেপারের নিচের যে কাগজ থাকে গামের পরে আর গাম লাগানো যে ওয়ালপেপারগুলি, তো সেটা ছিল। আমি এটাকে ওইটার সাইজ মতো কেটে নিয়েছি। কেটে এখানে আমি দুইটা ঢাকনার সাহায্যে একটা চাঁদ এঁকে নিব। মন আঁকা আসলে খুবই সহজ, এইভাবে ঢাকনার সাহায্যে খুব সহজে এঁকে নেওয়া যায়। আমার আজকের প্ল্যান হচ্ছে একটা মনকে, আমার কাছে অনেকগুলো স্টোন তারপর পুঁতি এরকমের অনেক কিছু আছে, তো ভাবলাম যে ওটা দিয়ে একটা মন এঁকে ফেলি, মানে ওটা দিয়ে গাম দিয়ে লাগিয়ে ফেলি আর কি, ওগুলোও কাজে লাগবে। তো আমি মাঝখানে একটু ছিদ্র করে মনের যতটুকু অংশ সেটুকু কেটে ফেলে দিব। এটা মানে মাঝখানে মনটাই থাকবে আর কি। তো ওই ভিতরের যে সাইজটা মনের, সেই সাইজটা আমি বোর্ডের ভিতরে এঁকে নিব। তো এরকম করে আমি খুব সতর্কতার সহিত একদম যতটুকু আঁকা ছিল ততটুকুর ভিতরে কেটে নিয়েছি। নিয়ে আমি যে নিচে যে বোর্ডটা সেটাতেও এঁকে নিয়েছি। তো আমার কাছে এই যে পাথর, তারপর বিভিন্ন রকমের এই গোটা গাটি, তারপরে টুকরা টাকরা যেগুলো ফেলে দেওয়ার অনেক জিনিস আমি রেখে দিয়েছি স্টোন টাইপের, সেগুলি আমার মানে যেগুলো ভালো লেগেছে। তো আজকে ভাবলাম যে এগুলি কাজে লাগিয়ে ফেলি। তো আমি এখানে ফেভিকল ঘাম নিয়েছি, জাস্ট যেটুকু আমি ছাদ এঁকেছি সেটার ভিতরে আমি ঘাম লাগিয়ে নিচ্ছি। ঘামটা একটু মোটা করে লাগিয়ে নিতে হবে, যাতে আমি যে পুঁতিগুলো দিব বা যে স্টোনগুলি দিব সেগুলো ভালোভাবে লেগে যায়। তো আমি এক মাথা থেকে শুরু করছি। প্রথমে ঘাম লাগাতে হবে, তারপরে যে পুঁতিগুলো দিব সেগুলি লাগাবো আর কি। তো আমি বিভিন্ন কালার যেহেতু আছে একটার পর একটা লাগাবো, একসাথে একই কালার এক জায়গায় দিব না, একটু ওলট পালট করে এক সাইডে একটা দিয়ে এরকম করে করব, কারণ এক সাইডে সব একই রকম দিয়ে দিলে ভালো লাগবে না, মিক্স করে লাগাবো আর কি এটাই প্ল্যান। তো এই যে মাথা থেকে আমি ছোট একটা ফুতি দিয়ে শুরু করেছি, যাতে মাথায় একদম চৌখা হয়, চিকন হয় আর কি। খুবই ইজি আসলে, অনেক যে সময় যায় তা না, জাস্ট রেস্টের সময়টুকু এটুকু করে নেওয়া যায়। ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব, আর উপায় হয়, এটা আর কি। তা আমি এইভাবেই লাগিয়ে নিচ্ছি যেভাবে দেখতেছেন। কোনো সিস্টেম বা কোনো প্ল্যান বা কোনো রকমের ইয়ে নাই, যেভাবে ইচ্ছে সেভাবে দেওয়া যায় এটা আর কি। তবে কালারগুলো একটু মিক্স করে দিলেই ভালো লাগে। আর একই স্টাইলে একইভাবে পুঁতিগুলো না রাখে একটা এদিকে একটা ওইদিকে এরকম করে দিলে ভালো। তো অনেকটুকু করে নিয়েছি কর্নার, এখন আমি মাঝখান থেকে নিচের দিকে পুরোটা করে নিব। আর এখানে আসলে দেখানোর কিছু নাই, জাস্ট যেভাবে ইচ্ছে সেভাবে লাগানো আর কি। এই পুঁতিগুলি আসলে সুই সুতার দোকানে পাওয়া যায়, এই ধরনের জিনিস। এগুলো অনেক যে টাকা তা না, অল্প টাকার। আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে এনেছিলাম, এগুলো জমতে জমতে অনেকগুলো হয়েই আছে। তো পড়ে আছে, অনেক সময় এগুলো পড়েও যায়, হারিয়েও যাবে, এই জন্য ভাবলাম যে কাজে লাগাই। এই যে বুতামও আছে, এটাও লাগিয়ে দিয়েছি। যে দিক দিয়ে যেটা দিলে দেওয়া মনে করতেছি সেভাবে দিয়ে দিচ্ছি আর কি। আর কালারফুল হওয়ার কারণে, বিভিন্ন কালারের কারণে অনেক সুন্দর একটা কালারফুল এসেছে। যে আমি পুরোটাইতে করে নিয়েছি, অনেক সময় লাগেনি একটুও, একদম 1 ঘন্টার ভিতরে আমার এটা হয়ে গিয়েছে। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, বিভিন্ন কালারের একটা কালারফুল মন আর কি। তো এখন যে কাগজটা আমি কেটে রেখেছি সেটা এইভাবে চারিদিকে ঘাম দিয়ে লাগিয়ে দিব, এটার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য, না হয় নড়ে যাবে এই জন্য। তো চারিদিকে সাদা থাকবে আর মাঝখানে এরকম কালারফুল একটা মন, দেখতে অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও করে দেখতে পারেন যাদের বাসায় এরকম হিজিবিজি জিনিসপত্র পড়ে আছে। এটার মাঝখানে কিন্তু আমি আমার যে স্কার্ফের পিনগুলো আছে, অনেক সময় ভেঙে যায় পাথরের জিনিসগুলো, সেগুলো আমি রেখে দিই, ফেলে নিই। কারণ বিভিন্ন সময় আমি বইমের মুখের উপরেও দিই, আমার কাছে ভালো লাগে। তো এখানেও অনেকগুলো এরকম ভাঙা ভুঙ্গা জিনিস দিয়ে দিয়েছি, যাতে দেখতে একটু ব্যতিক্রম লাগে। তো এখন এই তো গ্লুগান দিয়ে চারিদিকে লাগিয়ে দিয়েছি। তো কেমন হলো আমার এই আইডিয়াটা কমেন্ট করে জানাবেন। আসলে এই ধরনের আইডিয়া আসলে নিজের কাছে না থাকলেও এখন অনলাইনে অনেক ধরনের আইডিয়া আছে, হ্যাঁ, এইরকম অনলাইন থেকেও আপনারা সার্চ দিয়ে আইডিয়াগুলো নিতে পারেন।
খুবই সুন্দর লাগতেছে আসলে, বাস্তবে অনেক সুন্দর, যদিও ক্যামেরাতে ওরকম ভালো মনে হচ্ছে না। তো এরপর বাচ্চাদের আসলে দুপুরের খাওয়ার পরে খিদে লেগেছে, এখন মুনতাসির বললো ওকে এরকম মিষ্টি টোস্ট করে দিতে, তো ওর জন্য এখন মিষ্টি টোস্ট করে দিচ্ছি। তো আজকে আমার এই যে মাটির পাতিলের রান্না কেমন লেগেছে আর ডিআইওয়াইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যারা এই ধরনের কাজ করেন তাদের তো অনেক অভিজ্ঞতা। আমার যদি কোনো ভুল হয় বা আরও কীভাবে করলে আরও বেশি সুন্দর হতো আমাকে পরামর্শ দিতে পারেন। তো আমি একটু দুধ চিনি দিয়ে ভালো করে ডিমটাকে মিক্স করে এখন পাউরুটিগুলো টোস্ট করে নিচ্ছি। পাউরুটি টোস্ট হতে হতে লাস্ট টাইমে আমি একজন বোনের কমেন্টটা পড়তে পড়তেই আমার ব্লগটি শেষ করতে চাই। সেই বোনটি হচ্ছে ব্লগার বোন আর কি, রুমিস ব্লগার্স, তো বাংলাদেশি ব্লগার। উনি লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আপু, আপনার হাতের ছোঁয়া যেখানেই পড়ে সেখানটায় সুন্দর থেকে আরও বেশি সুন্দর হয়ে যায়। শুক্রিয়া বোন, আমার নামেই নাম রুমি আপুকে অনেক অনেক শুক্রিয়া এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি ধীরে ধীরে প্রতিদিন একটা একটা করে কমেন্ট পড়বো এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।